হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার খাটনি আবার বেড়ে গেল, কারণ আমি এক্ষুনি ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার পর ভয়েসটা কাট হয়ে গেল। তারপর আবার আমি ভয়েস দিতে বসলাম। তো আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। বেরোনোর পর এখন যাব আমরা চা খেতে, কিন্তু আমি চা খাই না। মামা খাবে চা, যেহেতু ওর বাস থেকে অনেক জার্কিং করেছে, জার্কিং করে মাথা ফাতা পুরো যন্ত্রণা করছে। তো এখানে একটা কাকু আমাদের হোটেলের পাশে চা বিক্রি করছিলো, তো আমরা চা খেতে আসলাম তার জন্যে। আর আমরা কেউ খাইনি, ওই একা চা খেয়েছে। তো তার জন্য আমরা এখন ওকে দেখছি দাঁড়িয়ে, ওর চা খাচ্ছে, কেমন চা খাচ্ছে না দেখছি চা। আর এটা আমাদের রুমের সব বাইরে, মানে আমরা দীঘার খুব কাছে রুম নিয়েছিলাম তার জন্যে। আর আমরা এখানে থাকবো হচ্ছে একটা গোটা দিন, গোটা রাত। আর তারপরের দিনকে সারাদিন থাকবো, রাত্রে বাসে চেপে অন্য জায়গায় যাবো ঘুরু করতে। তারপর ওখানে যে আমার ভিডিও করা হয়নি, কারণ তোমার ওখানে গিয়ে আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছিলো, তার জন্য ফোন কিচ্ছু ভিডিও করতে পারিনি। আর এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, এবার আমরা করবো হচ্ছে টোটো। তো চলো টোটো করি। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিও, জয়েস ব্লগ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও, মেহেন্দি খাতুন। ঠিক আছে, এবার আমরা করছি হচ্ছে টোটো। এই টোটো করে আমরা যাব, কিন্তু এখানে ফিক্সড রেট। তোমার এখান থেকে ওল্ড দীঘা গেলে তোমার 100 টাকা, আর নিউ দীঘা গেলে 50 টাকা, একই ভাড়া এখানটাতে। এবার তুমি 10 জন চাপো, 20 জন চাপো, আর 50 জনই চাপ না কেন, একই ভাড়া। তো 50 জন আটবে না, 10 জন আসবে না, 20 জন আটবে না, আটবে মাত্র 5 থেকে 6 জন। তো চলো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা আমি দেখিনি, আমি যতবার এসেছি নিউ দীঘায় দেখেছি। এবার আমার বড়ের সাথে এসেছি বলে আমাকে অনেক জায়গায় ঘুরোচ্ছে। এর আগে আমি দীঘা অনেকবারই এসেছি, কিন্তু আমার মায়ের সাথে, বাবার সাথে, এদের সাথে এসেছি। আর এনার অনেক ঠান্ডা লাগছে, আমার মামার প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য হাতটাকে ঘষছে তখন ধরে। মানে দীঘাতে ঠান্ডা কম আমাদের এখানকার থেকে, কিন্তু তাও ওনার বেশি ঠান্ডা লাগছে তার জন্যে। আর এই যে আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা। এবার আমরা রোড ক্রস করব। তোমার কত মিনিটে, 10-15 মিনিটের রাস্তা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। তো আমরা পৌঁছে গেছি। আর আমরা সবাই মিলে, এবার আমার বড় বলছে কি তুমি কি হ্যান্ড স্ট্যান্ডটা পে কি খালি ভিডিওই করবে, না আপনার সাথে কথা বলে হাত বলছি না, আমি আগে ভিডিওই করবো, কারণ আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে, জাস্ট এখন থেকেই ভিডিওটা স্টার্ট করতে পারলাম। তো বলছে ঠিক আছে। তো আমরা এবার পৌঁছে গেছি তোমার হচ্ছে ওল্ড দীঘা। আর আমরা সমুদ্রের ধারে বসে আছি, দেখছো কত জোরে জোরে জোয়ার দিচ্ছে। আর আমার বর ভিডিও করছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেট করা আছে, এখানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। নিউ দীঘার থেকে বেশিরভাগ ওল্ড দীঘাতে ভালো ভালো জিনিস করা আছে। তো আমার মনে হলো যে নিউ দীঘার থেকে এই জায়গাটাই বেশি ভালো। তো আমার মেয়ে নিচে কাঁদছে, আমি ভয়েস দিচ্ছি এখন, আমার ও দাদি ওকে খাওয়াচ্ছে তার জন্য কাঁদছে, তো ইগনোর করিও একটু প্লিজ। আর আমরা এখানে ঘোরাঘুরি করছি। তো এবার আমরা একটা তোমার খুঁজছি, মানে মাছের দোকান খুঁজছি। ভালো মাছের দোকান তো অনেকে আছে, কিন্তু এবার সব জায়গায় তো আর খাওয়া যায় না, মাছ ফ্রিজ দেখে খেতে হবে, তাই না? তো তার জন্য এখন আমরা মাছের দোকান ঘুরে খুঁজে বেড়াচ্ছি। আর আমাদের ঘোরা হচ্ছে, খোঁজা হচ্ছে। তো মানে আমি এখানে এসে ফার্স্ট হয়ে তোমার ভাবছিলাম যে আমার মেয়ের জন্য অনেক খেলনা কিনবো। আর আমি অনেক খেলনা কিনেছি আমার মেয়ের জন্য, তার জন্যে না তোমাদের সবে ব্লগে দেখাবো। এই ব্লগে না, একটা অন্য দিন একটা ব্লগ করবো, যে সব দেখাবো। আর এখানটাতে হচ্ছে মাছ কিনছি আমরা এখন। আমি খাবো হচ্ছে, আমি মাছে আমি টাকাই নেই, আমি কিন্তু খাবো হচ্ছে এখন অক্টোপাস, যে সবাই খায় কেমন লাগে ওইটা দেখানোর জন্যে। তো এই দেখো আমরা অক্টোপাস পেয়ে গেছি, 150 টাকা দাম। এটা অনেকটাই বড় আছে, তো এটা আমাদেরকে এখন খাওয়াবে। কেটে কুটে ভালো করে মশলা দিয়ে রান্না করে, একদম ঝাল নুন করে, পকোড়ার মতন ক্রাঞ্চি করে তেলে ভেজে খাওয়াবে। তো তার জন্য আমরা ওয়েট করছি। তো আমি ভাবছিলাম যে ফোনে কী হয়ে গেছে, ফোনটা ঠিক করছিলাম তার জন্যে। তো এখানে আমাদের অক্টোপাস চলে এসছে। আর কেমন লাগছে তোমরা বলো। আমার তো মনে হচ্ছে পকোড়া। প্রথমে আমার কেমন লাগছিলো, তারপর খেলাম, দেখছি না ঠিকই, মানে অক্টোপাস খাচ্ছি তো বোঝা যাচ্ছে না, একটু রাবার রাবার টাইপের ফিল হচ্ছে। যে দেখবে একটু একটা একটা ক্যান্ডি থাকে না, রাবার টাইপের লাগে, ওরকমই। তো আমি টেস্ট করছিলাম। মানে এই যে উনি ওখানে খেয়েছেই না, ওর কেমন লাগছে, বিরক্ত লাগছে। আমি বলছি খাও খাও, ভালো খাও, পকোড়া টাইপের ভালোই লাগছে। তো তাই বলে আমরা এখন খেয়েছি। তো লাস্টেও খেয়েছে, খাইনি তা না, ওকে আমি খাওয়ালাম, তারপর বললো হ্যাঁ ভালো লাগছে, তারপরও খেয়েছে অনেকটাই। তো গাইজ আমার মেয়ের জন্য এখানটাতে কিনেছি এখানটাতে। তো গাইজ আজকের ভিডিওটা এতদিনই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।